বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বগুড়া ডিস্ট্রিক্টের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, যারা বিএনপিকে ভালোবাসেন, তাদের কাছে কিছু ইতিহাস তুলে ধরার জন্য আজকের ভিডিও একটু বেশি হবে, বড় হবে। সবাই ধৈর্য করে শুনবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন বগুড়াবাসী সবাই যেন দেখতে পারে এবং শুনতে পারে। নতুন প্রজন্ম যারা আসছে তারা যেন জানতে পারে। যখন 91 সনের বিএনপি সরকার ক্ষমতা এলো, তখন লালু ভাই ম্যাডামকে তার নির্বাচনী এলাকায় গাবতলী ওই সোনাতলা দক্ষিণ পাড়া ইউনিয়ন দিয়ে ঢুকলো ধনুট হয়ে, এবং সদরে 3টা আসন নির্বাচনী আসন হিসেবে খট্টাপাড়া, চুপিনগর, আমরা ইউনিয়ন হিসেবে এই 14টা ইউনিয়ন সফর করে নিয়ে বেড়ানোর পরে লালু এমপির টার্গেট, সে এই ম্যাডাম যে দিক দিয়ে তার নির্বাচনী প্রচার চালাচ্ছে, সেদিক দিয়ে রাস্তা সে পাকাকরণ করবে, এবং সে করলো তাই। সে 91 সনে সে কাজ শুরু করলো। 92 সনে এই 14টা ইউনিয়নে পাকা রাস্তা এবং বিদ্যুৎ উন্নয়ন কাজ শুরু করলো, যা আজ থেকে 34-35 বছর আগে আমরা কল্পনা করি নাই। যেখানে বন্যা এলাকায় একটু বন্যা হলে রাস্তাঘাট টিকে থাকতো না, ভেঙে চুরে শেষ হয়ে যেত, সেখানে লালু এমপি কী করলো, এই 14টা ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে পাকা রাস্তা কাজ শুরু করে দিল, এবং প্রতিটা ইউনিয়নের রাস্তা কাজ হলো। সেখানকার একটা করে ইউনিয়নে 7 কিলো 8 কিলো রাস্তা কাজ করতে যে খরচ, 1 কিলো বিদ্যুৎ তার টানতে সেই পরিমাণ খরচ। সেখন উনি বিদ্যুৎ এবং রাস্তা দুটো একসাথেই কাজ করলো। সেখানকার আজ থেকে 35 বছর আগে আমরা বিদ্যুতের আলো পাইছি এবং পাকা রাস্তাতে হাঁটছি। সেখন কোনো থানা লেভেল বা পৌরসভার লেভেলের ভিতরেও এত উন্নয়ন বা কাজ পাকা রাস্তা ছিল না, যা আমরা সেখন কল্পনা করতে পারি না। আর বগুড়া ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টে যদি ওই থপ বরাদ্দ পাত 20 কিলো কাজ বিদ্যুৎ, আর লালু এমপি একাই থানার জন্য 20 কিলো না, 20 কিলো ডবল 40 কিলো 50 কিলো প্রতি বছর বরাদ্দ এনে বিদ্যুৎ উন্নয়ন করছে, পাকা রাস্তা করছে, যা ওই টাইমে বিএনপি সরকারের সর্বোচ্চ বাজেট ছিল সারেকান্দি বাদ 2000 কোটি টাকা। আর এই বাজেটের পরে সর্বনিম্ন বাজেট ছিল হলো গাবতলী এবং তার এই পাকা রাস্তা এবং বিদ্যুতের আয়ন করা। বিএনপি সরকারের সর্বোচ্চ বাজেট হলে এই 91-96 1 সাল থেকে 2006 সাল পর্যন্ত এলে লালু এমপির অবদান। আর এই অবদান আমরা কখনো ভুলতে ঠিক না। যে পাকা রাস্তাগুলো করছে আজও পর্যন্ত, ওই পাকা রাস্তা কল্পনা কেউ করতে পারবে না এখন ওইভাবে নতুন করে আরেক দিক দিয়ে রাস্তা করার। আর 96 সালে একটা ঘটনা বলি, সেটা হলে ম্যাডাম এখন বিরোধী দলের নেত্রী, আর হাসিনা হলে রানিং প্রধানমন্ত্রী। আইজুল হক কলেজের ছাত্রছাত্রীদের কি যেন একটা জ্ঞান যেমন ডিসি অফিসে ঘেরাও কর্মসূচি, এবং সেখানে ডিসি সাহেব অর্ডার দিয়ে পুলিশ দিয়ে লাঠিচার্জ করার কারণে অনেক ছাত্রছাত্রী ছাত্র জনতা ডিসি অফিস থেকে টপকে ওইখানে করটনগর দিয়ে পার হয়ে যেতে অনেকে আহত হলো এবং 4 জন লোক মারা গেল। এবং এটা ম্যাডাম শোনার সঙ্গে সঙ্গে উনি ঢাকা থেকে চলে এলেন বগুড়া, এবং 5 দিনকে সফরে, নর্থ বেঙ্গল সফর প্লাস বগুড়াতে মানে উনি বগুড়া বনানী মোটেলে উঠলেন, পর্যটনে উঠলেন, এবং এটা একদিন পরেই শেখ হাসিনা কর্মসূচি দিল বগুড়াতে আসার জন্য, ম্যাডাম আসার একদিন পরেই। এবং উনি পুলিশ লাইনে নামবেন, সার্কিট হাউসে যাবেন, তাদের দলীয় নেতাকর্মী নিয়ে মিটিং করবেন, কিন্তু লালু এমপি রাজি করতে পারলো না ডিসিএসপি। লালু এমপি ওই টাইমে চ্যালেঞ্জ করছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাসিনা তাকে চ্যালেঞ্জ করছে বগুড়া মাটিতে পুলিশ লাইনে নামে, পুলিশ লাইনে ওই হেলিকপ্টার চড়ে উঠে যেতে হবে, গেছেও তাই। উনি শেষ পর্যন্ত পুলিশ লাইনে নামতে পারে নাই,
বগুড়া মাঝরে ক্যান্টনমেন্ট নামে উনি ওখানে তাদের নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করেই তারপরে ঢাকা ব্যাক হয়েছে। সেখান তো বগুড়া হেভি হেভি নেতা ছিল, বিরাট বড় হেটামালা নেতা ছিল, রিজাউল করিম বাদশাহ, বিপি সাহেবুল। তো আমরা সামনে আপনারা কইছিলেন লালু এমপি, পুলিশ এসপি ডিসি ওখানে পুলিশ লাইনে যায় বললো এখান থেকে হাসিনা গেট দিয়ে বাড়াতে হলে আমার বুকের উপরে বাড়াতে হবে। গেটের সামনে মোটর সাইকেল শুয়ে দিল এবং বলল মোটর সাইকেলের আগে আমি শোবো। এবং পুলিশ লাইন থেকে সাকাট হাউস পর্যন্ত প্রধানমন্ত্রী সাকাট হাউস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এক হাত পর পর পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী রাস্তার দুই পাশে লাইন করে সাকাট হাউস পর্যন্ত দিছিল হাসিনা লিয়ে যাওয়ার জন্যে। আর সেই টাইমে লালু এমপি মোটর সাইকেল নিয়ে ভোঁত করে একবার পুলিশ লাইনে, একবার সার্কিট হাউস, এইভাবে খেলা করে। আর ডিসিএসপি তার তারবার দেখে ওখানে হাসিনা নামাতে পারে নাই। কথা বুঝছেন? আর এই লালু এমপির সাথে আপনি তারেক রহমান আসবে মঞ্চ পরিদর্শন বা তারেক রহমান আসার প্রোগ্রাম শুনে আপনি কালো চশমা পরে লালু এমপির সামনে দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ? লজ্জা করে না আপনার? আপনি তো আওয়ামী লীগের দোসর। আমার মতন লোক যদি বিএমপি করতো এবং বগুড়া শহরে থাকতো, আপনাকে সাত মাথা গণ ধোলাই দিয়ে আওয়ামী লীগের দোসর হিসেবে মনে করেন এতক্ষণ আপনার ঘরে তোলা উচিত ছিল। কেননা আপনার ভাইয়েরা সবাই আওয়ামী লীগ করে, যার কারণে আপনার উসিলায় এখনো কারো বিরুদ্ধে পুলিশ অ্যারেস্ট করে নাই, এখন পর্যন্ত তারা ধরা পড়ে নাই, সবাই পলাতো। আর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো সেখন আপনি আপনার ভাইয়ের আন্ডারে সেখন আপনার লোক পলাতো থাকতেন, কারণ আপনার জেলখানা সেখন ঢোকা লাগে নাই। 1/11 টাইমে তারেক রহমানের গ্রেপ্তারের আগে সারা বাংলাদেশে একমাত্র একটা ব্যক্তিকে আটক করছিল, সেটা লালু এমপি। সেটা জানে 1/11 সরকার জানে যে আর কাউকে আটক না করলে, গ্রেপ্তার না করলে লালু এমপি গ্রেপ্তার করতে হবে। কারণ লালু এমপি যদি সাত মাথার দাঁড়িয়ে যদি একটা ডাক দেয়, সেখানে 1/11 ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারও টিকবে না। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ওখানে লাশ পড়ে যেত, রক্তর বন্যা বয়ে যেত বগুড়া ডিস্ট্রিক্টের। তারেক রহমান গ্রেপ্তার করার আগে লালু এমপি গ্রেপ্তার করছে 3 দিন আগে। আপনার তো গ্রেপ্তার করে নাই, আপনি তো একবারও জেল খাটা লাগে নাই। তারেক রহমানের গ্রেপ্তারের জন্য আপনি তো একটা বিবৃতি দেন নাই, একটা পত্রিকা তো লেখেন নাই, একটা মিছিল মিটিংও করেন নাই। লালু এমপি যান গ্রেপ্তার হচ্ছে, তারেক রহমান গ্রেপ্তার হচ্ছে, আপনারা কি গ্রেপ্তার হয়েছিলেন? আপনার তো সব লেজু কুমুটি। আর আপনি গ্রিন কলাকবা স্টেট চেনেন না, গ্রিন স্টেট চেনেন না। গ্রিন স্টেট হলো চাম্পা মহল, আর গ্রিন কলাকবা স্টেট হলো কলাকোপা। যে কলাকোপা তারেক রহমান কোকো সাহেবের, আরাফাত রহমান কোকো সাহেবের বউ ভাত লালু এমপি করছে। আর সেখানে আপনার মতন রেজাউল করিম বাদশাহ যে আপনার মতন বগুড়ার ওই 2000 নেতাকর্মী যে ওখানে যে খাওয়া দাওয়া করে আসছে, এই দুই ভাইয়ের বউ ভাতের। আর ম্যাডামের পারিবারিক অনুষ্ঠান যত হতো লালু এমপি সারা দাওয়াত পেত। তাদের বউ ভাত বা বড় কথা না, কিন্তু আপনার তাদের জন্মদিন, জায়মার জন্মদিন, তাদের বিবাহবার্ষিক, পারিবারিক 2-3টে অনুষ্ঠান থাকতোই ক্যান্টনমেন্ট বাসায়। এবং এই বাসাতে সারা বাংলাদেশ কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনীতির নেতাকর্মী দাওয়াত পেত না, কিন্তু লালু এমপি দাওয়াত পেত তার ওয়াল ফ্যামিলি নিয়ে। আর ওই ফ্যামিলির ভিতরে আমরাও থাকছি। আর তার বাসা ঢুকতে, মন্ত্রীরা ঢুকতে মেটালের মধ্যে চেক করে ঢুকতে হয়। আর লালু এমপির গাড়ি সরাসরি খালেদা জিয়ার বাসার ভিতর ঢুকছে। ওই গাড়িতে আমরা কয়জন আছি, কি আছে, নাম দাম কিছু লেখা লাগতো না বা পরীক্ষা নিরীক্ষা করতো না। এই পরিমাণ লালু এমপিকে ভালোবাসতো খালেদা জিয়া। খালেদা জিয়া কখনো মনে করে নাই যে এটা লালু এমপি, এটা তাকে ছেলে মনে করে মানুষ করছে, তাকে ছেলের মতন আদর করছে। খালেদা জিয়া যেন তার 3টা ছেলে। কেন এই জন্যেই তাকে এত পরিমাণ ভালোবাসে। সে নর্থ বেঙ্গলে সফর করলে খালি বগুড়াতে না, রাজশাহী কন, দিনাজপুর কন, ঠাকুরগাঁও কন, পঞ্চগড়, নর্থ বেঙ্গলে যেখানেই সফর করতো লালু এমপির বাসার খাবার ম্যাডাম খাইতো, কোনো সরকারি খাবার খাইতো না।
সরকারি খাবার খেত না। আর ম্যাডামের সবচেয়ে বগুড়ার এই যে কাটি লাল চেটকা আলু, যে লাসাল ভর্তা বানা, যে আলু ভর্তা যে বানালে, এই আলু ভর্তাটা আমার এমপি সাহেবের ওয়াইফের নাম ধরে ডাকতো, ফাইন তোমার হাতের আলু ভর্তাটা অনেক টেস্ট এবং মিষ্টি এবং খুব সুস্বাদু। সেই আলু ভর্তাটা খুব মজা করে খাইতো। হ্যাঁ, আর আপনারা লালু এমপির সামনে চশমা চোখতে ঘোরেন, হ্যাঁ, কালো চশমা পরে ঘোরে না। রেজাউল করিম বাদশা, তারেক রহমান আসবি মাঠ পরিদর্শনের করে গেছেন, আপনার চোখে কালো চশমা। হ্যাঁ, লালু এমপির সামনে বুক ফুলে দাঁড়িয়ে থাকেন। কপাল ভালো আমার মতো লোকজন এখন বগুড়াতে নাই। কি বলবো, সবাই এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন, বগুড়াবাসী সবাই জানুক এবং ধৈর্য করে শুনবেন। এবং যারা বিএমপিকে ভালোবাসেন, লালু এমপিকে ভালোবাসেন, আর একটা কথা বলি, লালু এমনি নমিনেশন পায়নি তাতে কোনো দুঃখ নাই। লালু এমপি সারা বাংলাদেশ 108 জন বিদ্রোহের প্রার্থী হয়েছে, তারেক রহমানের কথা মান্য করে নাই। আর লালু এমপিকে একবার বলছে আমরা নমিনেশন দিলাম না, লালু এমপি কোনো প্রতিবাদও করে নাই। এখানে লালু এমপি যদি বিদ্রোহের প্রার্থী হতো, মোর্শেদ মিল্টনের মরা বাপ, ওই যে রাজাঘাট তেল বিক্রি করছে, ডিজেল বিক্রি করে খাচ্ছে, এখন সে তার পোলা হচ্ছে কোটিপতি, তাই এখন নমিনেশন এমপি হয়। এই মোর্শেদ মিল্টন আর হলে দাঁড়িপাল্লা, এই দুজন মিলে যা ভোট পাচ্ছে তার 3 গুণ ডবল লালু এমপি ভোট পাবে। কেন, সে বিএমপিকে ভালোবাসে, জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, যার কারণে একটা কথাও বলে নাই। তার দলের লোকজনকেও একটা কথা বলতে, তাকে যা ভালোবাসে তাকেও কাকুকে কথা বলতে দেয় নাই। তার কি পরিমাণ ভালোবাসে বিএনপিকে। একটা কথা মনে রাখবেন, লালু এমপি কখনো দলের বাইরে না, ধানের শীষের বাইরে না। তারা এই লালু এমপিকে যারা সাইড করে রাখলো, এদের হিসাবে একদিন হবে, এই বাংলার মাটিতে হবে, আমরা দেখে যেতে পারবো। কেন, 3 জন আমি হারামকে আমি চিহ্নিত করেছি। 1 নম্বর ডাক্তার পাবেল, 2 নম্বর সাত্তার সাহেব, 3 নম্বর রুমন সাহেব। যে রুমন ম্যাডামের খালেদা জিয়ার প্রোগ্রামের মাইক্রো ভাড়া যখন আমি দিতাম, সে মাইক্রো ভাড়া ড্রাইভার ঠিক মতো মাইক্রো ভাড়া দিত না রুমন, ওখান থেকে কাটসাট করে খাইত। আর এবি সাত্তার সাহেবকে নিয়ে কি বলবো, উনি তো এডিসি ছিল, হাই ডিসি হয়ে উনি রিটায়ারে যেত, এর বেশি কিছু হতে পারতো না। এডিসির থেকে ডিসি বানাচ্ছে, সেখান থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি বানাচ্ছে, তারপরে সচিব বানাচ্ছে, তারপরে ম্যাডামের কাছে নিয়ে গেছে, তারপরে না হয় এত বড় হয়েছে। লালু এমপি মই দিয়ে ওপর তুলে দেয়, কিন্তু মই টান দেয় না, বেইমানি করে না, মির্জাফরি করে না। আর ডাক্তার পাগলকে কি বলবো, এর আগে তো বলছি ভিডিওতে, সে 3 নম্বর ছাগলের বাচ্চা। ওই মেডিকেল কেন, বগুড়া ডিস্ট্রিক্টের 1 টাকার কাজ করে থাকলে লালু এমপির অবদান সর্বোচ্চ বেশি। কেন তো উনি ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে ওনার পায়ের জুতো আর পাও নাই, শরীর নাই। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, মাফ করবেন, এবং বিএমপি ভালোবাসলে ভিডিওটা শেয়ার করবেন, সবাই যেন দেখতে পায় এবং শুনতে পায়।